আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ৬২ নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। ক্লাস নম্বর ৬২তে শুরুতেই আমরা দুটো ছোট ছোট অনুচ্ছেদ দেখব, যেগুলো বাংলায় লেখা আছে, আমরা আরবিতে অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অনুচ্ছেদ, ফাতেমা এখন স্কুলের পোশাক খুলবে। কে খুলবে? ফাতেমা। ফাতেমা মুয়ান্নাস, এখানে নেই, তার মানে সে গায়েব। খুলবে, এটা তো ক্রিয়াপদ, ফেল, আর ফেলটা বর্তাচ্ছে মুদারির ফেল, তাই না? খলার আরবি হলো খলা, আর এটা মাদি, আর মুদারি হবে ইয়াখলাউ। তো যেহেতু ফাতেমা, তো এখানে ইয়াখলাউটা তো পুরুষদের জন্য, তাহলে ইয়াখলাউ তাখলাউ, তাহলে তাখলাউ হলো আমার ক্রিয়াপদ, এখান দিয়ে বাক্য শুরু হবে। তাহলে তাখলাউ, এবার কর্তা ফাইল, কে কর্তা এখানে? ফাতেমা। তাহলে তাখলাউ ফাতেমা তু। এখনটা আরবি আমরা বলে দিই, এখন আরবিটা ভালো লাগবে শুনতে। তাহলে তাখলাউ ফাতিমাতুল আনা, ফাতেমা এখন খুলবে। এবার দেখেন কি খুলবে? স্কুলের পোশাক। স্কুলের পোশাক, এটুকুর আরবি কি হবে? লিবাসুল মাদ্রাসাতি। কিন্তু এখানে আমার লিবাসু বলা যাবে না, লিবাসা বলতে হবে। কেন? কারণ স্কুলের পোশাক এখানে হলো মাফউলুন বিহি, অর্থাৎ অবজেক্ট বা কর্ম। তাহলে প্রথমে আমরা বলবো খুলবে আরবি, যেহেতু ফাতেমা গায়েব মুয়ান্নাস, তাহলে তাখলাউ। এবার ফাইল কর্তা ফাতেমা। এবার এখন ফাতেমাতুল আনা, স্কুলের পোশাক, এটা মাফউলুন বিহি, তাহলে লিবাসাল মাদ্রাসাতি। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো এই পর্যন্ত? তাখলাউ ফাতিমাতুল আনা লিবাসাল মাদ্রাসাতি, এবং ঘরের পোশাক পরবে। পোশাক পরার আরবি কী গো? পোশাক পরেছিল, ওটা ছিল লাবাসা, লিবাসা। আর এটা মুদারি হলে কি হবে? ইয়ালবিসু তালবিসু। তো তালবিসুটা হবে, কারণ হলো ফাতেমা মুয়ান্নাস আছে, এখানে উপস্থিত নেই। তাহলে কি দাঁড়ালো? পড়বে। তাহলে তালবিসু কি পড়বে? ঘরের পোশাক। তাহলে এটা হবে লিবাসুল মানজিলিটা হয়ে যাবে লিবাসাল মানজিলি, কারণ ঘরের পোশাক এখানে কর্ম। তাহলে এটুকু কি অর্থ দাঁড়ালো? ঘরের পোশাক পরবে, তালবিসু লিবাসাল মানজিলি। তারপর তার বাগানে যাবে, এটাও মুদারি, যাবে। ইয়াজহাবু তাজহাবু, তাজহাবু ফিট হলো এখানে। তো তাজহাবু সুম্মা তাজহাবু, তার বাগানের দিকে। তাহলে ইলা হাদিকতি, হা কেন? কারণ ফাতেমা মুয়ান্নাস, তাই এখানে দমিরটা হু হবে না, হা হবে। এবং জয়নাবের সাথে খেলবে ইয়ালাবু তালাবু এখানে ফিট হবে। তো তালাবু, আচ্ছা, খেলবে কার সাথে? মা জয়নাবের সাথে। তাহলে এই পুরো অংশটার আমরা একবার দেখবেন, এক নিমেষে আরবি বলার চেষ্টা করি। ফাতেমা এখন স্কুলের পোশাক খুলবে এবং ঘরের পোশাক পরবে। তাখলাউ ফাতিমাতুল আনা লিবাসাল মাদ্রাসাতি ওয়া তালবিসু লিবাসাল মানজিলি। তারপর তার বাগানে যাবে এবং জয়নাবের সাথে খেলবে। সুম্মা তাজহাবু ইলা হাদিকাতিহা ওয়া তালআবু মা জাইনাবা। আচ্ছা, নেক্সট 2 নম্বরটা দেখেন। ফাতেমা মাগরিব বা তার কামরায় বসে মুদারি, বসেছিল এমনটা তো না, বসে মুদারি। তাহলে তাজলিসু হয়ে গেল, কারণ ফাতেমা। তো তাজলিসু, কে বসে? ফাতেমা। এর ফাইলটা কি? ফেল হলো ক্রিয়া, আর ফাইল হলো কর্তা। ফাইলকে ফাতেমা তু। তো তাজলিসু ফাতিমা তু, তার কামরায় বসে, মানে তার কামরার ভিতরে। তাহলে ফি গুরফাতিহা, কখন বসে? মাগরিব বাদ। তো
তাহলে বাদাল মাগরিবি। আচ্ছা, তাহলে বাক্যটা কি দাঁড়ালো? তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা বাদাল মাগরিবি। আর যেহেতু বাক্য আমরা শেষ করছি দাঁড়িয়ে দেয়, তাহলে আমরা মাগরিবি না বলে বলবো মাগরিব। তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা বাদাল মাগরিব। তারপর তারপর সুম্মা বইটি খোলে। পোশাক খোলার বিষয়টা আলাদা, ওটা হলো খোলা। আর এই খোলা, দরজা খোলা, জানালা খোলা, বই খোলা, এর আরবি হলো সেই ফাতাহা। তাহলে এখানে এটা হবে খোলে বর্তমান। তাহলে ইয়াফতাহু তাফতাহু, তাহলে তাফতাহু কী খোলে? বইটি। তাহলে বইটি এখানে কর্ম। তাহলে বইটির আরবি কী ছিল? আল কিতাবু। এখানে হয়ে যাবে আল কিতাবা। তো সুম্মা তাফতাহুল কিতাবা, সুম্মা তাফতাহুল কিতাবা, বইটি খুলে। তারপরে পাঠটি পড়ে। দার্সুন মানে পাঠ, তাহলে পাঠটি আর দার্সু, তাহলে পাঠটি পড়ে। কে পড়ে? ফাতেমা। তাহলে ইয়াকরাউ তাকরাউ, তাহলে তাকরাউ দার্সা, পাঠটি পড়ে। সে ভালোভাবে তার পাঠ মুখস্থ করে। এটাও মুদারি মুখস্থ করে। তাহলে ইয়াহফাজু তাহফাজু, তাহলে সে, তাহলে হিয়া তাহফাজু তার পাঠ, তাহলে দারসাহা, দারসুহা হবে না, দারসাহা ভালোভাবে জাইয়েদান। তাহলে ফাতেমা মাগরিব বাদ তার কামরায় বসে। তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা বাদাল মাগরিব। তারপর বইটি খোলে, পাঠটি পড়ে। সুম্মা তাফতাহুল কিতাবা ওয়া তাকরাউদ দারসা, সে ভালোভাবে তার পাঠ মুখস্থ করে। হিয়া তাহফাজু দারসাহা জাইয়েদান। হয়ে গেল। এই যে আমি আপনাদেরকে খুলে খুলে আলোচনা করে বোঝালাম, তারপরেও কারো যদি মনে হয় আমি তো ভুলে যাব, তা দেখেন আমি কষ্ট করে আপনাদের জন্য আবার 1 নম্বর অনুচ্ছেদ এবং 2 নম্বর অনুচ্ছেদের অনুবাদটি আরবিতে লিখে রেখেছি, আপনারা একবার মিলিয়ে নেবেন। যেটা আলোচনা করলাম এখানে লিখে রেখেছি। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা ছোট্ট অনুচ্ছেদ পড়ব, তারপরে আমরা ক্লাস নম্বর 62 শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, সাআলা, সাআলা হলো মাদি ওয়াহেদ গায়েব মুজাক্কার। সাআলা সে জিজ্ঞাসা করেছিল, তো সে কে এখানে? রাশিদুন, রাশিদ। তো সাআলা রাশিদুন, রাশিদ জিজ্ঞাসা করেছিল কাকে? ফাতেমা তু হবে না, ফাতেমা তা। কেন ফাতেমা তু ছিল, কাকে জিজ্ঞাসা করেছিল? ফাতেমা, ফাতেমাকে। তাহলে ফাতেমা এখানে কিন্তু কর্ম, মাফউলুন বিহি। তাহলে দাঁড়ালো কি? সাআলা রাশিদুন ফাতিমাতা, সাআলা রাশিদুন ফাতিমাতা। রাশেদ ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল, কি করেছিল? ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, হাল তা, হ্যাঁ হাল তারি তারি হাল তারিফিনা, ইয়ারিফু তারিফু তারিফু তারিফিনা। দেখেন, ফাতেমা সরি, রাশেদ ফাতেমাকে জিজ্ঞাসা করছে। তো রাশেদ যখন ফাতেমাকে জিজ্ঞাসা করছে, তার মানে ফাতেমা তার সম্মুখে আছে। তো ফাতেমাকে যখন তুমি তুমি করবে, তাহলে এই তুমি কি তুমি? এটা হলো মুয়ান্নাসের তুমি। তাহলে দেখেন আমাদের যে মুদারির যে ভাগগুলো ছিল, ইয়ারিফু তারিফু তারিফু তারিফিনা, এই তারিফিনাটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাদিরের জন্য, তাই না? দ্যাট ইজ হয় এখানে তারিফিনা হয়েছে, কারণ ফাতেমার সামনে আছে। আর ফাতেমাকে তুমি বলে, এটা মেয়ে ছিল তুমি, তা তারিফু হবে না, এটা তারিফিনা হবে। তাই তো রাশেদ বলছে, ইয়া ফাতেমা তু হাল তারিফিনাল লুগাতাল, সরি তারিফি, হ্যাঁ তারিফিনাল লুগাতাল আরবিয়াতা, যে হে ফাতেমা, তুমি কি আরবি ভাষা জানো? ওয়া তাফহামিনা কিতাব আল্লাহ, তুমি কি আল্লাহর কিতাব বুঝতে পারো? দেখেন তাফহামুটা এখানে মুয়ান্নাসের জন্য হয়েছে তাফহামিনা, মানে রাশেদ ফাতেমাকে জিজ্ঞেস করছে, তুমি কি আরবি ভাষা জানো? আল্লাহর কিতাব কি বুঝতে পারো? তাহলে এখানে লুগাতুল আরবিয়া এটা হলো কর্ম, তাই এটা এখানে এখানে কিন্তু উচ্চারণ হয়েছে তারিফিনা লুগা তাল আরবিয়াতা ওয়া তাফহামিনা কিতাবুল্লাহ, কিতাবাল্লাহ। মানে এই দুটো হলো আমার এইখানে এইটা, আর এখানে কিতাব আল্লাহ, এই দুটো হলো মাফউলুন বিহি কর্ম। এবার আমরা পরবর্তী অংশে আসি। তো ফাতেমাকে জিজ্ঞাসা করলো, এবার ফাতেমা তো উত্তর দিবে কলাত। দেখেন কলা কিন্তু হলো না, কলাত সে বলেছিল, বা ফাতেমা তু, ফাতেমা বলেছিল, কি বলেছিল? নাম, হ্যাঁ,
আরিফুল লুগাতাল আরাবিয়াতা, হ্যাঁ আমি আরবি ভাষা জানি। ওয়া আফ হ্যাঁ ওয়া আফহামু কিতাবাল্লাহ, এবং আমি আল্লাহর কিতাব বুঝি। তাহলে এই আমি বুঝি এক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস হয় না, জাস্ট মুতাকাল্লিম, একই রকম রূপ। তাহলে এটা আরিফু হয়ে গেল, এটা আফহামু হয়ে গেল। ফাতেমা তো বলবে যে আমি আল্লাহ আরবি ভাষা জানি, তাহলে আরিফুল লুগাতাল আরাবিয়া, এবং আমি আল্লাহর কিতাব বুঝি। ওয়া আফহামু কিতাবাল্লাহ। তারপরে দেখেন সাআলাত, এখানে সালাত লয়, সাআলাত, একটা হামজা আছে, হ্যাঁ। সাআলাত ফাতিমা ফাতিমাতু সদিকতিহা, ফাতেমা তার বান্ধবীকে জিজ্ঞাসা করলো। দেখেন সদিকতুহা বলিনি কিন্তু, সদিক এই কি বলছি, হ্যাঁ ঠিক আছে, সদিক তাহা, সে তার বান্ধবীকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো, একটু বড় করি, মাজা। তো ফাতেমা বান্ধবীকে জিজ্ঞাসা করছে, বান্ধবী তো অবশ্যই মেয়ে মানুষ হবে, আর তার সামনে আছে, তাই তো তাকে জিজ্ঞাসা করছে। তো হচ্ছে মাজা তকরাইনা ইয়া জাইনাবু, হে জয়নাব তুমি কি পড়ো বা কি পড়ছো। কলাত জাইনাবু, জাইনাব উত্তর দিল। দেখেন তকরাইনা কেন হলো বুঝতে পেরেছেন, কারণ এটা হলো হাদির মুয়ান্নাসের রূপ। কলাত জাইনাবু, জাইনাব উত্তর দিল যে আকরাউ জারিদাতান আরাবিয়াতান, আমি আরবি পত্রিকা পড়ছি, আমি একটি আরবি পত্রিকা পড়ছি। বুঝলেন। এরপরে লা ইয়ারিফুল মুশরিকু রব্বাহা, মুশরিক তার প্রতিপালককে চেনে না। লা ইয়ারিফুল মুশরিকু রব্বাহা, মুশরিক তার প্রতিপালককে চেনে না। রব্বু হুটা হলো রব্বাহা, কারণ এটা কর্ম, কি চেনে না, তার প্রতিপালককে। কাইফা ইয়ারিফুল মুশরিকু রব্বাহু, কিভাবে মুশরিক তার প্রতিপালককে চিনবে, এটা ভবিষ্যৎ মানে করলে খুব সুন্দর দাঁড়ায়। কাইফা ইয়ারিফুল মুশরিকু রব্বাহু, কিভাবে মুশরিক তার প্রতিপালককে চিনবে। এখানে মানে এবং না করে যে অথচ মানে করি, খুব সুন্দর দাঁড়াবে। কিভাবে মুশরিক তার প্রতিপালককে চিনবে, যেহেতু বা অথচ ফি কলবিহি জুলমাতুন, কেননা বা অথচ তার হৃদয়ে রয়েছে অন্ধকার। তারপরে দেখেন ইয়াসরাবুল মুসলিমু, মুসলিম পান করে, কি পান করে, মুসলিমুল আসালা ওয়ালা ইয়াসরাবুল খমারা, মানে মুসলিম মধু পান করে, মদ পান করে না। দেখেন এই যে খমরুন শব্দটা না, এটা জেনে রাখেন, এই খমরুন শব্দটা দেখতে মুজাক্কার লাগছে না, কেন, শেষে গোলদা নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা মুয়ান্নাস শব্দ, স্ত্রীবাচক শব্দ। এরপরে যে দমিরগুলো আছে, হুটা হয়ে যাবে হা, কিংবা কাটা হয়ে যাবে কি, হুমটা হয়ে যাবে হুন্না, হ্যাঁ এগুলো কিন্তু মনে রাখতে হবে। খমরুটা মুয়ান্নাস শব্দ, এই জন্য আমি ঘিরে রেখেছি এখানে, দেখেন। তো যাই হোক, তো ইয়াসরাবুল মুসলিমু, মুসলিম পান করে, মুসলিমুল আসালা কেন হলো, কি পান করে, মধু, তাহলে আল আসালু ছিল, ওটা হয়ে গেল আল আসালা, মধু পান করে। ওয়ালা ইয়াসরাবুল খমারা, এবং মদ পান করে না। লিয়ান্না হা, কেন না সেটা, দেখেন হা লিখেছি, হু লিখিনি, হাটা কেন হলো, ওই খমরনের জন্য, খমরনটা মুয়ান্নাস। তো লিয়ান্না হা, কেন না সেটা হারামুন, হারাম, মদ হারাম, যে মদ পান করে সে হারাম জিনিস পান করে। তাহলে আজকে ক্লাস এতটুকুই, ক্লাস নম্বর 62 এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।